নমস্কার বন্ধুরা, লিপিকা ডায়েরিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার নতুন একটি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? জানি অনেকদিন পরে ভিডিও দিচ্ছি। সবাই কেমন আছো এই ঠান্ডায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমিও ভালো আছি। আমাদের এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়েছে, আর তার জন্যই কিন্তু আজকে সকাল সকাল না, এখন অবশ্য 8টা-9টা বেজেই গেছে। ঘুম থেকে উঠতেই 7:30। তো আজকে এই যে দেখো সকাল সকাল লুচি করে নিচ্ছি, লুচি আর তরকারি। মানে অর্ধেকের বেশি মানুষের খাওয়া হয়েই গেছে লুচি। আর এই যে এখানে করা হচ্ছে, বর খাবে, শাশুড়ি খাবে, আর আমি যেমন লুচি একটা ভালোবাসি না খুব বেশি, আমার জন্য আমি ভাত করেছি। আজকে আরো বৃহস্পতিবার, এখন আমার অনেক কাজ আছে, সব ঘর মন মুছবো, ঠাকুর ঘরের কাজ সব হয়েই গেছে। ঠিক আছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি কি করি। এই যে দেখো বন্ধুরা, কত পুঁটি মাছ বেঁধেছে আজকে জালে। সঙ্গে সঙ্গে কিন্তু কত শামুকও বেঁধেছে দেখো। আর একখানা কাঁকড়া মাছ বেঁধেছিল, আমরা কিন্তু সেটার খোলটা ছাড়িয়ে দিয়েছি। আর এখানে পূজা কিন্তু এক মনে পুঁটি মাছ ছাড়ছে। পুঁটি মাছ কি করে, এটা খুঁটছে পুঁটি মাছ। যে জিতবে তাকে 1 মুঠ পুঁটি মাছ বেশি দেওয়া হবে। আর এই যে দেখো পুঁটি মাছ খোঁটার দর্শক কত এসে গেছে এখানে। তারপরে কিন্তু আমরা রাত্রেবেলা বড়দিদের বাড়িতে চলে গেছিলাম, কারণ বড়দিদের বাড়িতে অনুকূল ঠাকুরের কি মৌনব্রত কি একটা অনুষ্ঠান ছিল। তো বড়দি সেই জন্য বলেছিল যাওয়ার কথা। তো আগে বিকালবেলায় সবাই চলে গেছিলো, বাড়ির শাশুড়ি, তারপরে পূজা, আরও যে আছে বাড়িতে, আবির মিষ্টি সবাই চলে গেছিলো ওরা। আর আমি আর আমার বর কিন্তু পরে গেছিলাম। তো গিয়ে যাই হোক বড়দির সঙ্গে একটু কথাবার্তা বলে আমরা কিন্তু ওপরে চলে এসেছিলাম। ওপরে এসে দেখি যে এই যে লোকটাকে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে একটা মানে গুরুদেব টাইপের আর কি, মানে পূজারি, উনি পুজো করে। তো ওনাকেও ডেকেছিল। তো উনি এসে দেখছি যে ওপরে গান গাইছে একার মতন একা। তো আমি সবাইকে ডেকে নিয়ে বললাম চলো আমরা একটু বসে বসে গান শুনি। তো সেই গান শোনার জন্যই এলাম। বসে বসে গান শুনতে কিন্তু খুব ভালোই লাগছিল। উনি কিন্তু সুন্দর গান গায়, আমার কিন্তু খুব ভালোই লাগে। তবে এই দিন মানে আজকের দিনটা কি বলছিল বলো তো, বলছিল যে আমি শুধু গানগুলো ভুলে যাচ্ছি। তো যাই হোক আমি বলছিলাম যে আপনি একটু গান করুন না, আমিও মানে আমরাও সবাই মিলে একটু গানের সঙ্গে সঙ্গে একটু তাল দিই। তো যাই হোক মানে আমরাও সঙ্গে সঙ্গে যেরকম পারছিলাম সেরকমই একটু তাল দিচ্ছিলাম আর কি। আর ছেলে মেয়েগুলো দেখো কি দুষ্টুমি করছে। অবশ্য আমার ছেলেকে বলেছি যে তুই একটু ভিডিওটা কর দূর থেকে। তো আমি এই যে বসেছিলাম। এবার শুভও হট করে দেখি নিচের থেকে ওপরে এসে মানে শুভও হাসছে যে এখানে কি আসর জমেছে নাকি গানের। তো ওই গুরুজি আর কি, উনি বললো যে হ্যাঁ আমরা একটু বসে বসে গানই করছিলাম সবাই মিলে। তো দেখো আমি বলছিলাম যে আমি একটা আমার পছন্দের গান বলেছিলাম, তো বললো যে আমি ওই গানটা ভুলেই গেছি, আমার ততটা মনে নেই। তো যাই হোক চলো, যা গান করছিল আমরাও কিন্তু হাততালি দিয়ে একটু মানে সাথে সাথে একটু তাল মেলাচ্ছিলাম, গলায় গলা মেলাচ্ছিলাম। মা তোমার রনি করতে হবে করিস না।
তারপরে নিচে চলে আসলাম, নিচে এসে দেখি সবাই খাবারের জন্য টেবিলে বসে গেছে। আর এই যে দেখো আমার 3 শাশুড়ি বসে গেছে, মানে আমার শাশুড়ি, আমার শাশুড়ির 2 দিদি, মানে আকাশি কালারের শাড়ি পরা ওইটা আমার শাশুড়ির বড়দি, আর ডান সাইডে যেটা ওটা মেজদি, মানে আমার 3 শাশুড়ি মা কিন্তু বসে গেছে খেতে। দেখো The next day. এই যে এখন দেখো বন্ধুরা, সন্দীপ কি কিনে দিয়ে গেছে। কি আছে এটা? বাহ, পিৎজা দিয়ে গেছে। মিষ্টির একটু দিয়াই, মিষ্টি রে শোন, পিৎজা খাবো কি? দরজা বন্ধ করে বসো, এখানে বস। আমার সন্দীপ কাকা, থ্যাংক ইউ সন্দীপ কাকা, মানে ওর তো ঘর হয়েছে তাই জন্য। কেন খাওয়ালো বল? ওর ঘর হয়েছে সাজ্জালাই। এই যে আরেকজন খাবে, বস এখানে বস। আর এই ভিডিওটা ছাগজালের ভিডিওটা সন্দীপ ডায়েরিতে বুলাকে দেখতে পাবে। খাবি তো? আমার যে পিসটা তুমি খাবা? বুটটা সরানি। কবে কাকিরে লিফেক্স দিয়ে দিলাম। ঠিকই আছে, বাট ঠান্ডা হয়ে গেছে। খাই না। ছিল এটা, আর একটা তুই বলবি মা খেয়ে নিচ্ছে, তাই তো? না, পিৎজাটা কিন্তু টেস্ট ছিল। একটু বড় পিতলে, একটু বড় হলে ভালো। ওর হচ্ছে না, আরো বড় লাগে। শীতকালে আজকে ফার্স্ট কিন্তু র‍্যাকেট খেলছি। এই যে দেখো আমার বড় র‍্যাকেট কিনে নিয়ে এসেছে। শীতে যেন শীত না লাগে, আর কিন্তু শরীরটাও একদম চাঙ্গা থাকবে। দাঁড়া, আমি তো পারতেছি না। দাঁড়া একটুখানি খেলে নি, আমি চল যাবেন কত উপরে তো করতেছি। কারা কারা শীতকালে র‍্যাকেট খেলতে ভালোবাসো কমেন্ট করবে, ঠিক আছে? কোথায় চলে গেছে ফোন নিয়ে, দেখো। মার উপরে ল্যান্ড। মারতে মারো, চাপ না দিয়ে। কিনে দিয়েছে, আর ও কিন্তু নতুন খেলা শিখছে। আরে বাবা, সেই শীতকালে মানে র্যাকেট খেলাটা কিন্তু খুব সুন্দর, মানে হেভি ভাল লাগে আমার, সত্যি কথা বলতে। দেখো, আর আবিরকে ওর বাবা 2টো র্যাকেট কিনে এনে দিয়েছে। তো ও এখনও তেমন ভালো পারে না, তবে খেলে খেলে শিখবে এখন থেকেই। তো যাই হোক, কিছুটা একটু মারছে, কোনোটা পড়ে যাচ্ছে, মারতে পারছে না। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো ছোটোটা কেমন গড়াগড়ি দিচ্ছে মাটি দিয়ে। দেখো দিদিও আজকে কিন্তু র্যাকেট খেলা শিখছে। এতগুলো পড়েছে, খোলো, চাদর খুলে রাখো। পড়ে গেছে। আর এইদিকে একটা দেখো। ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো।
ঠিক আছে, আর যারা আমার মতন র্যাকেট খেলতে ভালোবাসো তারা কমেন্ট করে জানিও যে র্যাকেট খেলতে তোমাদেরও ভালো লাগে। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো। তো টাটা বাই।